এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দেবী সিনেমার প্রিমিয়ারে। পুজোর মরশুমে এমন একটা সিনেমা যেটা দর্শকদের মধ্যে কনফ্লিক্টের সৃষ্টি করছে। পোস্টারটাই দুটো চরিত্র, মানব এবং পেতনির। চিত্রের পরিচালক এবং অন্যান্য কলাকুশলীরা এই মুহূর্তে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছে। আমরা তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বাঙালিরা সবসময় অবগত থেকেছে, মানে ট্রেডিশনালি দেখেছি আমরা থ্রিলার্স বা একটু ভয়ের ছবি বা ডিটেকটিভ ছবি, মানে রহস্য রোমাঞ্চ জনারটার সঙ্গে আমরা চিরদিনই মানে আমাদের বাঙালির চিরদিনই একটা ইন্টারেস্ট সবসময় থেকেছে এই ধরনের ছবি দেখার বা তৈরি করার। সেটা ফেলুদা হোক বা যে কোনো মানে এক্সাম্পল তুমি নিয়ে নাও, হিস্ট্রি ইজ টেস্টিমনি টু দ্য ফ্যাক্ট। এইটার ক্ষেত্রে আমি যেটা মানে আমাকে যেটা খুব আকৃষ্ট করেছে যে এখানে সুপার ন্যাচারাল এলিমেন্ট ইউজ করা হয়েছে। চাপ হচ্ছে কাজের, রিলিজের, সবকিছু মিলে শুটিং এর খুব চাপের ছিল। আমরা খুব খেটে খুঁটে কাজ করেছি, সবাই মিলে একটা সিনেমা বানিয়েছি এবং দেবী এখন আপনাদের সবার কাছের সিনেমা হলে চলছে। আপনারা দেখে ফিডব্যাক দিন কেমন লাগছে, সেই অনুযায়ী আমরা পরবর্তী কাজগুলোতে মানে সেই বুঝে কন্টেন্ট বানানো সবটাই খেয়াল রাখবো। আগের বার রেগে গেছিল মনিহারার সময়, সাকসেসফুল হয়ে গেছে, এখন অ্যাডজাস্ট করে নিয়েছে, এখন ওকে। দেখো আমরা না খুব টাইট শিডিউলে কাজ করেছি, তো ওইটুকু সময় আমরা স্ক্রিপ্টে কিরম কি করছি সেটা ডিরেক্টরের সাথে ডিসকাস করেছি আর পাঠ করেছি। মানে গল্প করার টাইমটা আমরা খুব একটা পাইনি শুটিং এ। আমাদের কন্টেন্ট অনুযায়ী আমি আমার যোগ্যতা অনুযায়ী একটা পাঠ করার চেষ্টা করেছি। দেবী দেখার প্রথমত মূলত কারণ হচ্ছে ফার্স্ট অফ অল ইটস হরর কমেডি, হরর ফ্যান্টাসি বলতে গেলে। অ্যান্ড আমার খুব কাছের আমার সিনিয়র সৌপ্তিক রয়ের ডিরেকশন, ফার্স্ট থিয়েট্রিক্যাল রিলিজ। রনিতা দাস, রাহুল দা, অঞ্জনা বাসু, মানে ভালো গল্প, ভালো ডিরেকশন, ভালো ভালো আর্টিস্টরা আছে যারা কাজ করেছেন। সো ভেরি এক্সাইটেড। এই কারণ আই থিঙ্ক বেশি রিভিল করা যাবে না, কারণ কি এইসব জনরে কি হয়, ইমোশনস মানে ইমোশনাল ফ্যামিলি ড্রামা তো নয়, জনরে কি হয় মানে এদের একটা ফিল্ম ছিল সৌপ্তিক দাদের মনিহারা বলে, ওইটারই সিকুয়েল। তো যারা মনিহারা দেখেছে তারা বুঝতে পারবে ক্যারি ফরওয়ার্ড স্টোরি।